এটা কোপা আমেরিকার ফাইনালের রিম্যাচ, যে ম্যাচটা হবে যে স্টেডিয়ামে, সেখানে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:30টায় এবং কলম্বিয়ার যদি সময় আপনি হিসেব করেন তাহলে ঠিক রাত না, দিনের বেলায় কলম্বিয়া নাকি ইচ্ছা করে এই টাইমে খেলা ফেলেছে যাতে আর্জেন্টিনাকে তারা বিপদে ফেলতে পারে, কারণ ওই জায়গায় টেম্পারেচার এখন বাংলাদেশের মতো 31-32 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, হিউমিডিটি 75%-এর কাছাকাছি, এবং ওই জায়গার যে গরম, সেখানে আমরা যেমন একটু দৌড়ালেই একটু হাঁটলেই একেবারে ঘেমে একাকার হয়ে যাই, কলম্বিয়ার অবস্থা এখন সেরকম। তারা চায় আর্জেন্টিনাকে ঘামিয়ে ম্যাচ হারাতে। দেখেন আর্জেন্টিনার অ্যাওয়ে রেকর্ডগুলো যদি আপনি খেয়াল করেন, শেষ 13টা অ্যাওয়ে ম্যাচে আর্জেন্টিনা কোনো ম্যাচ আসলে তারা হারে নাই লাতিন অঞ্চলের কোয়ালিফিকেশন রাউন্ডগুলোর মধ্যে। সুতরাং এমন একটা দল যখন হচ্ছে অ্যাওয়ে মাঠে ভয়ঙ্কর থাকে, তখন তাকে মাঠের বাইরেও নানা কিছু তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হয়, যেই কাজটি আসলে কলম্বিয়া 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন, তারা করছিল। তবে এটাতেও কতটা কাজে তারা লাগাতে পারবে সেটা হচ্ছে বড় সন্দেহের জায়গা, যদিও স্কালোনির কিছুটা চিন্তা ভাবনা রয়েছে এই ম্যাচে স্টার্টিং 11 নিয়ে, কারণ মেসি তো আগেই নাই। এই ম্যাচে নিকো গঞ্জালেস এবং ম্যাকালিস্টারের খেলা নিয়ে নানা ধরনের শঙ্কা ছিল, যেহেতু লাস্ট ম্যাচে তারা ইনজুরিতে পড়েছিলেন। তবে কলম্বিয়ায় যে ট্রেনিং সেশনটা হয়েছে সেখানে অবশ্য দুজনেই দলের সাথে ট্রেনিং করেছেন, ম্যাকালিস্টার এবং নিকো গঞ্জালেস। তবে আমার মনে হয় ওই জায়গায় নিকোর জায়গাটা একটা কনফার্ম চেঞ্জ আসতে যাচ্ছে। প্রবাবল 11 কি, মানে কি গুঞ্জন শোনা যাচ্ছে সেটা যদি আমরা আসি, এমিলিয়ানো মার্তিনেজ গোল করার নিচে, ডিফেন্সে নিকোলাস ওতামেন্দি খেলবেন কি খেলবেন না এটা নিয়ে অনেক রকম সংশয় আছে, কিন্তু মার্কাস আকুনিয়া লেফট ব্যাকের পজিশনে যদি না খেলেন তাহলে আসলে নিকোলাস তালিয়াফিকা তো নাই, মানে ওতামেন্দিকে হয়তো খেলাতেই হবে। অর্থাৎ ওতামেন্দি, রোমেরো, এই দুজনকে যদি আপনি সেন্টার ব্যাকে রাখেন তাহলে আগের ম্যাচের মতো, অর্থাৎ চিলির সঙ্গে আর্জেন্টিনা যেই সেট আপে খেললো, যদিও ওটা 3-ম্যান ব্যাকলাইন ছিল, যেখানে লিসান্ড্রো মার্তিনেজ খেলেছিলেন লেফট ব্যাকের পজিশনে বা লেফট সেন্টার ব্যাক বলতে পারেন, তো সেই হিসাব করলে হয়তো আমরা ব্যাকে খুব একটা চেঞ্জ দেখতে পাবো না, কিন্তু মলিনা নাকি মন্তিয়াল এইটা এখনো বলা যাচ্ছে না, সম্ভবত মলিনা স্টার্ট করতে পারেন। এবার আসেন মিডফিল্ডে। এই জায়গায় দেখেন আবার একটা জিনিস আছে, লাস্ট ম্যাচে 3-ম্যান ব্যাকলাইন খেলেছে স্কালোনি। এই ম্যাচে স্কালোনি আসলে কি করবেন? এই ম্যাচে সম্ভবত তিনি 3-ম্যান ব্যাকলাইন খেলবেন না, 4-ম্যানে হয়তো তিনি শিফট করবেন। আর্জেন্টিনার সবচেয়ে বড় ফ্লেক্স যে আর্জেন্টিনা যত রকম ফরমেশন আছে, এই প্লেয়াররা লিওনেল স্কালোনির আন্ডারে সব ফরমেশনে মোটামুটি খুব ভালো ফ্লুইড। তো এবার কেমন মিডফিল্ডে যাই। আচ্ছা, মিডফিল্ডে একটা আলোচনা আছে যে পারেদেসকে স্টার্ট করানো যায় কিনা, যেহেতু পারেদেস ওই যে কলম্বিয়ার সঙ্গে ফাইনালে ভালো করেছিলেন, আর ম্যাকালিস্টারের ইনজুরি নিয়ে একটু যেহেতু সংশয় আছে, তো নাম্বার 6 এর জায়গাটায় আসলে পারেদেস খেলতে পারেন, হয় পারেদেস নয় ম্যাকালিস্টার। এনজোকে নিয়ে আমার মনে হয় কোনো সন্দেহ নেই, এনজো খেলারই কথা। যদি পারেদেস খেলেন তাহলে এনজো ফার্নান্দেজও খেলবেন, মানে ম্যাকালিস্টার খেললেও এনজো ফার্নান্দেজ খেলবেন, এনজো খেললেও দুটো গেল। রদ্রিগো ডি পলের জায়গাও ফাঁকা, ওখানেও তিনি খেলছেন। আরেকটা পজিশনে কে খেলতে পারেন এটা নিয়ে প্রশ্ন আছে, মিডফিল্ডটা, সেটার জায়গাটা আসলে কে খেলতে পারে? নিকো গঞ্জালেজ নাকি আমরা ওই জায়গায় গার্নাচোকে দেখবো, এইটা নিয়ে কথা আছে। আবার অনেকে ভাবছেন যে ঠিক আছে 4-3-3-তে যদি চলে যাও তাহলে পাওলো দিবালাকে স্টার্ট করিয়ে দাও, পাওলো দিবালা যদি খেলেন তাহলে আলভারেজ আর হচ্ছে লাউতারো মার্তিনেজ খেলবেন। তো আলভারেজ, লাউতারো মার্তিনেজ, পাওলো দিবালা এটা ওয়ার্কআউট করে কিনা এইটা কেউ জানে না, এটা একটু বেশি রিস্কি হয়ে যায়। একটু বেশি রিস্কি হয়ে যায়, কাগজে কলমে কিন্তু মেজাজে সেটাই বলে যেটা একটু বেশি রিস্কি হয়ে যায়। তো সেই হিসাবে আপনি আগের ম্যাচে যিনি লাউতারো মার্তিনেজ এবং উলিয়ান আলভারেজ দুজনই ভালো করেছেন, লাউতারো হয়তো গোল করেন না কিন্তু আলভারেজের চেয়েও লাউতারো ভালো খেলেছেন মনে হয়েছে আমার কাছে। তো সেই হিসাবে আমার মনে হয় এই দুজনে কাউকে ড্রপ করা কথা না কারণের। এই দুজন যদি স্টার্ট করেন তাহলে দিবালা কই খেলবেন নাকি পরে নামবেন, গার্নাচো কখন নামছেন, গার্নাচোকে স্টার্ট করে দেওয়া হতে পারে, এরকম একটা কথা আছে। আবার হচ্ছে ওই জায়গা হচ্ছে ব্যাকআপ হিসেবে লো সেলসোকেও আসলে ভেবে রাখছেন স্কালোনি। দেখা যাক আসলে স্কালোনি শেষ পর্যন্ত কি করেন। আর্জেন্টিনা বলুন, কলম্বিয়ার কথা, কলম্বিয়াতে থাকবে, আপনি কি আর্জেন্টিনা যাচ্ছেন? না, কলম্বিয়া এখনো পর্যন্ত একমাত্র দল যারা বিশ্বকাপ বাছাই পর্বে কোনো ম্যাচ হারে নাই। আর্জেন্টিনাও হেরেছে এবং আর্জেন্টিনা হেরেছে উরুগুয়ের সাথে, কিন্তু কলম্বিয়া এখন পর্যন্ত এই লাতিন অঞ্চলের, কলম্বিয়া তাদের ঘরের মাঠে দারুণ শক্ত, তারা তো গুছিয়ে এনেছে দল, কোপা আমেরিকার ফাইনাল, প্রতিশোধের ব্যাপার আছে। আমার মনে হয় কলম্বিয়া আজ আর্জেন্টিনাকে আটকে দিতে পারে, এবং এই জায়গাটা হচ্ছে কলম্বিয়ার সেট পিস নিয়ে আর্জেন্টিনার প্রচুর কাজ করতে হবে। হামেস রদ্রিগেজ সেখানে রয়েছেন, এই ম্যাচে তিনি ফুল 11-ই স্টার্ট করবেন, ততটাই আসলে এক্সপেকটেশন রয়েছে হামেস রদ্রিগেজকে নিয়েই তাদের মূল প্ল্যানটা। দেখা যাক আসলে নেস্টর লরেঞ্জো তিনি কিভাবে আর্জেন্টিনাকে কোন কৌশলে আটকে দিতে পারেন।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.